হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি এখন মোটামুটি ভালো আছি। তো দেখো, সকালবেলায় ভাতের থালা নিয়ে বসে পড়েছে। বুঝতে পারছো যে কী ব্যাপারে বাবা, এদিকে শরীর খারাপও বলছে, আবার ভাতের থালা নিয়ে বসেও আছে। ওরকম কিছু না গো, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার রুটি ফুটি খেতে কিছু বারণ করেছে, সেই জন্য আমি তোমার রুটি খাইনি, ভাত খাচ্ছি। আর আজকে কি রান্না হয়েছে একটুখানি দেখে না। এখানে আছে বরবটি পটল আলু তরকারি, ডাল, আর এই যে সকালে চাউমিন করেছি, বিট্টু স্কুলে নিয়ে যাবে, আলু সেদ্ধ। আর এটা হচ্ছে সবজি ডাল, করলা, ঘি করলা, বরবটি, পেঁপে, এসব দিয়ে ডাল করেছি, ঠিক আছে। আর বিট্টু ফেনা ভাত খাচ্ছে আলু সেদ্ধ দিয়ে, আর আমি ডাল ভাত খাচ্ছি। ফেনা ভাতটা খাচ্ছি না, যেহেতু আমার শরীরটা খারাপ রয়েছে, এখন পেটে ব্যথা হচ্ছে, বমি টমি লাগছে এরকম, সেই জন্য ফ্যান ভাত খাচ্ছি না, ডাল ভাতই খাচ্ছি, ঠিক আছে। তো চলো, সকাল সকাল ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো, বাবু স্কুল থেকে চলে এসছে, দিয়ে পটি গেছিলো, ওকে পটি করেছে বলে একদম আমি স্নানটা করিয়েই দিলাম, কারণ আবার 10 বার করে উঠতে পারছি না, এমনিতেই শরীর ভালো লাগছে না, সারাক্ষণ শুয়েই রয়েছি আমি। সেই জন্য ওকে স্নান টান করিয়ে একদম, স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ, স্নান টান করিয়ে তারপর আমি ওকে মুড়ি মেখে দিয়েছি। পোস্ত দিয়ে মুড়ি খাবে বলছিলো, তাই পোস্ত দিয়ে মুড়ি মেখে দিয়েছি, দিয়ে বসে বসে খাচ্ছে। বলছিল মা খাইয়ে দাও, মানে তুমি খেয়ে নাও বাবা। দেখো এখন 11টা বাজে, ঠিক আছে। বিট্টু স্কুলে চলে গেছে, ঘর এখন ফাঁকা, সবাই ডিউটি চলে গেছে। সবাই তো ডিউটি চলে গেছে, আমার শরীর খারাপ বলে কি আমার কাছে সবাই বসে থাকবে, সেটা তো হয় না। একদিন তাও ছিল, একদিন ছুটি নিয়েছিল, কিন্তু রোজ রোজ তো ছুটি নেওয়া সম্ভব নয়, সেই জন্য সবাই হাতে হাতে রান্না বান্না করে টোরে সব ডিউটি চলে গেছে। আর আমি এদিকে ঘরটা নোংরা লাগছে বলে ঘরটা একটুখানি ঝাঁটা দিয়ে দিলাম, পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে স্নান টান করবো, ঠিক আছে। আর একবার তো খাবার খেয়েই নিচ্ছি, এখন খিদে পাইনি, খিদে পেলে খাবো আবার, ঠিক আছে। তো চলো, ঘরটা ঝাঁটা দিয়ে দিই, তারপরে স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই দুদিন ভিডিওটা অতটাও ভালো হবে না, কারণ শরীরটা ভালো নেই, মন দিয়ে ভিডিও করতে ইচ্ছেও করছে না। তো দেখো বন্ধুরা, স্নান টান করে রেডি একদম তোমাদের সামনে এলাম। আর চুলটা পুরো ধুয়ে নিয়েছি, তেল দিয়ে চুলটা মাথাতে একদম ধুয়ে নিলাম ভালোভাবে। এই দুদিন ধরে মাথাটা স্নান করছি, তা না হলে মাথা ঘোরাটা যাচ্ছে না, মাথা ঘোরাটা রয়ে আছে, আর ঘোর ঘোর লাগছে কেমনই যেন একটা। বন্ধুরাই দেখো, গোপাল বসে আছে আমার জন্য, যে কখন আমাকে খেতে দেবে। যাই হোক, দুপুরবেলা একবার খেতে দেওয়া হয় গোপালকে, তো সেই আমি স্নান টান করে গোপালকে খেতে দিয়ে দিই। আর সকালে তোমাদের বড়দাভাই পুজো করে গেছে, তো এখন দুপুরে একবার আমি গোপালকে খাইয়ে দিই। বন্ধুরা দেখো, দুপুরবেলা খাবার টাবার খেয়ে আমি বসেই ছিলাম, তারপর বিকেলবেলায় পার্সেলটা এসছে। আমি একটা গেঞ্জি অর্ডার করেছিলাম মিশোর থেকে, তো গেঞ্জিটা আবার কেমন হয়েছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তোমাদের কাছে সব কিছু দেখাই বলে এটাকেও দেখালাম, এটাকেও আমি ছাড়লাম না, কারণ সব কিছুই যা হয় না কেন তোমাদের কাছে দেখাতে ইচ্ছে করে যে একটু দেখাই। এ দেখো, টি শার্টটা আমার ভালোই এসছে, খারাপ আসেনি। আমার তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখাবে নতুন একটা ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের দিদিভাই বা বৌদিভাইয়ের সঙ্গে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিও, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা, আবার দেখা হবে নতুন ব্লগ।